তেল হালুয়াটা করব, তেল গরম দিয়ে দিয়েছি আর এখানে সবগুলো বাদামকে কুচি করে নিয়েছি। তেলটাতে হালকা ভেজে নিব। তেলটাতে বাদামগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি সুজিগুলোকেও ভেজে নিব। আর আজকে সুজিটা রান্না করবো খেজুরের গুড় দিয়ে, চিনি দিব না, কোনো কিছু দিব না, খেজুরের গুড় দিয়ে করবো। এই খেজুরের গুড়টা যশোরের অর্ডার দিয়ে আনিয়েছি। এত মজা এই খেজুরের গুড়টা, আমার খুব ইচ্ছে করছিল হালুয়াটা আমি খেজুরের গুড় দিয়ে খেতে। তো যাই হোক, কিছু কথা বলবো, আমার আগের পেজটা বাদ হয়ে গিয়েছে। আসিয়ার পোস্টগুলো করার কারণে বা ভিডিওগুলো দেওয়ার কারণে, ও তো ছোটো 8 বছরের ছিল, চাইল্ড। এই চাইল্ডের ভিডিও পেজের ব্লগে দেওয়া যাবে না, এটা নিষেধ আছে। তাই আমাকে কমিউনিটি গাইডলাইন থেকে আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। আমি কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে গিয়েছি। যে আমার অনেক কষ্ট হয়েছে, বিগত 9 মাস ধরে পেজে কাজ দিয়ে এসেছি। একটা আশা, একটা ভরসা, একটা স্বপ্ন ছিল, এটাও আমার শেষ হয়ে গিয়েছে। তো আমি হাল ছেড়ে দেইনি, আমি আবার আরেকটা নতুন পেজ খুলেছি। সেখানে প্রতিদিন আমার যে ব্লগ ভিডিও বা বাসার যে ভিডিওগুলো শেয়ার করি সেটা আবারও দেওয়া শুরু করবো। সবাই পাশে থেকে আমাকে দেখে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের আশায় আমি আবার কাজ দেওয়া শুরু করে দিয়েছি। আজকে রান্না করব আমার প্রিয় লইট্টা মাছ, আর রান্না করব নতুন সবজি ডাটা, সেটা শিং মাছ দিয়ে রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ আমার সংসার। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি, আমার সংসারে সবাই ভালো আছে। তো আসলে নিত্য নতুন সবজিগুলো যে আসে বাজারে, এটা দিয়ে রান্না করে খেতে যে কি মজা লাগে আমার কাছে। যেহেতু সবজি লাভার আমি, সবসময় সব রকমের সবজি খেতে পছন্দ করি। এখন যেহেতু একটু গরম পড়ছে, গরমে সবজি আসা শুরু করে দিয়েছে বাজারে। সেটা হলো চিচিঙ্গা, ডাঁটা, আরও আছে জালি কুমড়া, অনেক কিছু। তো আপনারা হয়তো বলবেন যে 12 মাসই সব সবজি পাওয়া যায়, তবে 12 মাসের সবজি টেস্ট আর সিজনের সবজি টেস্টে অনেক তফাৎ থাকে। আর আমি একদম লইট্টা মাছটা আমার এত পছন্দ, তবে এইবারে লইট্টা মাছটা একটু ছোটো সাইজের পড়ে গিয়েছে। আমার হাজব্যান্ডকে বলেছি একটু বড় দেখে আনতে, তো ও আমাকে বাজার থেকে মাছ কিনে পাঠিয়ে দিয়ে বলেছে কেমন পছন্দ হলো কিনা। আমি বলেছি বড়টা আমার ভালো লাগে, এত ছোটোটা ভালো লাগে না। তো ও বলতেছে আসলে বড়টা বাজারে নেই। তবে আমি যাত্রাবাড়ি আরতেও মাছের গিয়েছিলাম, সেখানেও আমি দেখছি যে বড় সাইজের লইট্টাটা আসতেছে না, একটু মিডিয়াম সাইজের থেকেও ছোটোটা আসতেছে। তো ছোটোটা হয় কি, রান্না করলে একদম ভেঙে যায়, তো যার কারণে আমার একদম ভালো লাগে না। আমি লইট্টা মাছটা একদম লাড়াচাড়া না করে আস্তে আস্তেভাবে রান্না করি, যেন না ভেঙে যায়। অনেকে আছে কুরকুরে করে ভাজি করে, ওটা আমার ভালো লাগে না। অনেকে আছে একদম ঝুরঝুরা করে মরিচের মতো করে, ওটাও ভালো লাগে না। আমি একটু অন্যভাবে রান্না করি, ঝোল ঝোল মাখা মাখা থাকে। আর আমার লইট্টা মাছটা একটু নরম তুলতুলে, এই জন্য ভালো লাগে। তো যাই হোক, অনেক কিছু বললাম, কীভাবে রান্না করি লইট্টা মাছ সেটা নিয়ে কথা বলেছি। এখন রান্না বসিয়েছি হলো ডাঁটা দিয়ে শিং মাছ। এই ডাঁটা দিয়ে শিং মাছ তরকারিটা এত ভালো হয়েছে, আমার শিং মাছগুলো একদম তাজা, ডিপ ফ্রিজে ছিল। আমি ডোলে তারপর এটাকে হালকা ভেজে নিয়েছি। তো আপনারা বলবে সব মাছ কেন আমি ভাজি করি, আসলে আপনারা এইভাবে খেয়ে দেখবেন যে সব মাছকে একটু হালকা তেলে ভেজে নিলে আপনার তরকারির গন্ধটা বা ঘ্রাণটা একদম অন্যরকম আসে। আর ভাজি করা মাছের তরকারির কালার আর কষি রান্না করা তরকারির কালার একটু ডিফারেন্ট থাকে, মানে কালারটা একটু অন্যরকম থাকে। সবচেয়ে বেশি হালকা ভেজে যেসবগুলো রান্না করা হয় সেগুলোর কালার বেশি সুন্দর হয়, খেতেও বেশি মজা লাগে। তেলের একটা ঘ্রাণ থাকে, মানে তরকারিটা রান্নার পর একটা ভাজা ভাজা ঘ্রাণ আসে। তো আমি জানি না, আসলে আমার কাছে এমনই মনে হয় যে যাই ভাজি করি রান্না করি সেটা ভালো লাগে। অনেক জায়গাতে আছে শিং মাছ ভাজে না, বোয়াল মাছ, পাঙাশ মাছ, অনেক রকমের মাছ আছে, পাবদা, এগুলো ভাজে না। আমি সব একদম মানে সব মাছ আমি একদম হালকা হালকা করে ভেজে নিই। যদি এটা ফুটে ওঠার একটা রিস্ক থাকে, তবু আমি ভাজি করে রান্না করি, আমার ভালো লাগে। তো যাই হোক, সবার রুচি, সবার মন, সবার মানসিকতা এক না। তো দেখবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।